আজকে এটিএন নিউজ লাইভের একটা নিউজ দেখার পরে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি বলছি এখনো পর্যন্ত আমি নিউজটাকে পুরোটা দেখিনি, মানে নিউজটার ভিতরেই ঢুকিনি, শুধুমাত্র আপনাদের জন্য। এত বকবক না করে আসল কথাটা বলেই দিই। নিউজের থাম্বনেলটা ছিল কেমন সেটা প্রথমে বলছি। শাকিব খানের নায়িকা তানজিন তিশা, টাইটেলটা ছিল শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা, হয়েছে নতুন সিনেমার ঘোষণা। হ্যাঁ, এরকম কিছু একটা। একজন সাকিবিয়ান হিসেবে বলুন, এরকম একটা নিউজ দেখার পরে আমি কি স্ক্রল করতে পারি? সত্যি বলছি আমি স্ক্রল করিনি। হ্যাঁ, সোজাসুজি ভিডিওর উপর রিয়েকশন দিতে চলে আসলাম। হ্যাঁ, এটিএন নিউজ লাইভের সেই নিউজটার উপরে। আর সত্যি বলতে এখনো পর্যন্ত শুধুমাত্র আপনাদের জন্য আমি সম্পূর্ণ নিউজটা দেখিনি। আজকে প্রমিস করেছি যে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে এই ইন্টারেস্টিং নিউজটা দেখব। শাকিব খানের সঙ্গে তানজিন তিশার নতুন সিনেমা, বিষয়টা কিন্তু আসলে ইন্টারেস্টিং। তানজিন তিশা আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর। তানজিন তিশা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। আর শাকিব খানের কথা আমি কি বলবো সেটা তো আপনারাই জানেন, হ্যাঁ আমিও জানি। তো যাই হোক ভিউয়ার্স, আমি তার বেশ কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি। লেটস স্টার্ট ইট। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। দীর্ঘদিন ধরেই কে হবেন শাকিবের নতুন সিনেমার নায়িকা, এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। অবশেষে জানা গেছে তানজিন তিশার নাম। দুজনের মধ্যে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাকিব খানের নতুন সিনেমার শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। সিনেমার নাম এখনো ঘোষণা করা হয়নি। এতে শাকিব খানকে দেখা যাবে এক গোয়েন্দা সংস্থার দক্ষ এজেন্টের চরিত্রে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনা করেন। এই চরিত্রে শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে পাওয়া যাবে। জানা গেছে সিনেমাটির গল্প কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনাকে কেন্দ্র করে, যা সে সময় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যদিও শাকিব সরাসরি সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না, তবুও গল্পে তার চরিত্রটি থাকবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভিযানের কেন্দ্রবিন্দুতে। নতুন এই সিনেমায় থাকবে বাস্তব ঘটনার ছায়া, রাজনৈতিক পটভূমি, নাটকীয়তা ও অ্যাকশন। দর্শক দেখতে পাবেন দেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার কাজ ও অবদান, যা সচরাচর বড় পর্দায় খুব একটা দেখা যায় না। তাই শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক অন্যরকম অভিজ্ঞতা। সিনেমাটি পরিচালনা করবেন শাকিব ফাহাদ, যিনি এই সিনেমার মাধ্যমে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এর আগে তিনি বিজ্ঞাপন এবং টেলিভিশন নাটক নির্মাণে সফলতা পেয়েছেন। থাইল্যান্ড ও বাংলাদেশে শুটিং শেষে ডিসেম্বরে সারা দেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। তারেক আজিজ, এটিএন বাংলা। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। তো সম্পূর্ণ নিউজটা দেখার পর এখানেও কিছু কিছু কনফিউশন রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় বলছি যে নতুন সিনেমাটা আসতে যাচ্ছে, সেই নতুন সিনেমাটা অনেকটা একটু ভিন্ন রকমের হবে। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বেশ কিছুদিন আগে এই যে আপনারা অনেকেই হয়তো একটা পিকচার খুব বেশি শেয়ার করছিলেন, অনেক বেশি রিয়েক্ট করছিলেন ছবিটার মধ্যে, ভালো রিয়েক্ট। হ্যাঁ ভিউয়ার্স, সেটা হচ্ছে শাকিব খানের যেই আর্মি ড্রেস পরা একটা ছবি ছিল, সেই ছবিটার কথাই বলছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে শাকিব খানের একটা সিনেমা আসতে যাচ্ছে, যেটার মধ্যে শাকিব খান সেনাবাহিনী থাকবে, মানে বাংলাদেশ সেনাবাহিনী চরিত্রে থাকবে তিনি। কিন্তু আমরা তো বিষয়টা কিছুটা হলে জানতে পারলাম, সরাসরি তিনি সেনাবাহিনীর চরিত্রে হয়তো থাকবে না, বাট একজন এজেন্টের চরিত্রে থাকবে। হ্যাঁ, গোয়েন্দা এজেন্ট।
আশা করি বুঝতে পেরেছেন। আর এই সিনেমাটার কি নাম হতে যাচ্ছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, বা ঠিক করা থাকলেও সেটা প্রকাশ করা হয়নি। আর সেই সিনেমাটারই নায়িকা হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তো যাই হোক ভিউয়ার্স, তানজিন তিশার সঙ্গে শাকিব খানের জুটিটা হলে আপনার কাছে কেমন লাগবে? স্ক্রিনে কি তাদের দুজনকে অনেক বেশি মানাবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে তো মনে হয় বেশ মানাবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইক করতে টাকা পয়সা লাগে না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন শো উইথ রুবাইতে ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।